হুজুর এখানে পোলাপান একটু ফুর্তিপাতি করবে, তা আপনি হুজুর মানুষ এখানে কি জন্য আসছেন? দেখো ভাইরা, হুজুর বলেই তো আমাকে এখানে আসতে হলো। তোমরা যে যাত্রা করার জন্য যে মঞ্চটা সাজাইছাও। হুজুর, মাদ্রাসার কাজকর্মের কি খবর? মাদ্রাসার কাজ তো আল্লাহ মাফালি খুব ভালোভাবে এগিয়েছে মাদ্রাসা। তা ঠিক আছে, কিন্তু আঙ্গর পাড়ার যে মাঠ যে আছে ওখানে কিন্তু যাত্রার মঞ্চ হইতেছে, রাইতে কিন্তু ঝিলিমিলি মারবো হুজুর। বলেন কি মাদ্রাসা, আমাদের গ্রামের মাঠে যাত্রা হবে, আপনি বাধা দেন নাই? হ্যাঁ হুজুর, আমি তো বাধা দিতেছি, কিন্তু পোলাপান আমার কথা শোনে না হুজুর। বলেন কি মাদ্রাসা, পোলাপান মানে না মানে? এভাবে তো যুবক পোলাপান নষ্ট হয়ে যাবে না, যাত্রা হতে দেওয়া যাবে না। আসেন আমরা আজকে বিকেলেই পোলাপানদের নিষেধ করি যাত্রা করতে। বিকেলে তাহলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে হুজুর। আর ওই জিহাদ, তো সাউন্ড সিস্টেমের কথা কইছিলাম, সাউন্ড সিস্টেম তো এখনো খবর নাই, স্টেজের খবর কি? বাস্তে কিসের সাউন্ড সিস্টেমের কথা কও? মাঠের কাছে আসতে গেলে মঞ্চ হাজাইতেছে। কে চাচা জানান না আজকে তো মাঠে যাত্রা ভালো হবে, ঝিলিমিলি রঙ্গমঞ্চ। ঝিলিমিলি হবো, মেয়েটি আসবো না। চাচা আসবো মানে পরি পরি। চাচা আসেন কিন্তু মিস করেন না। ঠিক আছে, বাঙ্গা মঞ্চ আজকে চাঙ্গা করে দিব। বাজান টেহা না যাই বলি কইও কইও। ঠিক আছে চাচা, আপনি আসলেই চলবো, টেহানা গোনা। ঠিক আছে, যাও বাজান, যান। আমি বাইতে খাইয়া দিয়ে আসি। আচ্ছা। কি রে জিহাদ, বিকেল তো হয়ে গেল, মঞ্চ মোটামুটি কমপ্লিট, কিন্তু সাউন্ড সিস্টেমের তো কোনো খবর নাই। এই কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম ভাই, 10 মিনিটের মধ্যে আসতেছে। তাহলে তো ঠিক আছে, তাহলে চল দেখি মঞ্চের কাজ বাজ কিভাবে করতেছে দেখি। চলেন। বাইস্তা দাঁড়াও। কি চাচা এখন এসে বসছেন? না বাবা, ঘটনা তো অন্যরকম। হুজুর আইছে, তোমাদের সাথে কথা বলবো। কি কোন চাচা, এই নাটকের মঞ্চের কাছে হুজুর কেন? কি কমু বাইস্তা, হুজুর করে তো খায়া দেয়া কাম নাই। নব দেখি কি কয়। কি কমু চাচা? ঠিক আছে চলেন দেখি কি শুনি, চলো কি কয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর এখানে পোলাপান একটু ফুর্তিপাতি করবে, তা আপনি হুজুর মানুষ এখানে কি জন্য আসছেন? দেখো ভাইরা, হুজুর বলেই তো আমাকে এখানে আসতে হলো। তোমরা যে যাত্রা করার জন্য যে মঞ্চটা সাজাইছাও, তোমরা যদি এটা না করে তোমরা ওয়াজ মাহফিল করতে, তাহলে কিন্তু তোমাদের আখিরাতে কাজে দিত। কিন্তু তোমরা তা না করে যে কাজ করতে যাচ্ছ, তোমরা তো আরো জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ। তোমাদের এখন যুবক বয়স, এই বয়সে আল্লাহর কাছে সবচেয়ে ইবাদত প্রিয়। যুবক বয়সের ইবাদতের যে সব, সেটা ফেরেশতারা গুণেও সারতে পারে না। আর তোমরা এই বয়সটা আজে বাজে কাজে নষ্ট করছো, কাজটা তো তোমাদের ভালো হচ্ছে না। আমি সেই জন্যেই তোমাদেরকে বোঝানোর জন্য আসছি। এই কাজ না করে তোমরা ওয়াজ মাহফিলের আয়োজন করো, মানুষে তোমাকে ভালো বলবে, কবরে তোমার শান্তি হবে। কিন্তু তোমরা যে কাজটা করছো, কবরেও শান্তি পাইবা না, লোকেও তোমাদের খারাপ বলবে। দেখো, দুনিয়াতে কিন্তু আমরা সবাই কবরের যাত্রী। আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, এরকম রং তামাশা করার জন্য নয়। আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি, তাহলে কিন্তু আমাদের আখিরাত অনেক ভয়ঙ্কর হবে। অতএব তোমরা এই সব কাজ বাদ দিয়ে তোমরা ওয়াজ মাহফিলের আয়োজন করো, ইসলামের কাজের দিকে ধাবিত হও। তোমরা এখন যুবক আছো, তোমরা যা চাইবা তাই পাইবা। তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। বাইস্তা হুজুর কিন্তু ঠিকই কইছে। চাচা সকালে না আপনি উৎসাহ দিলেন, আর এখানে ঘুরে গেলান। বাইস্তা আমি হুজুরের কথায় আমি হেদায়েত হইছি, আসলে কাজটা ঠিক না। এই জিহাদ ভাই, হুজুর যে কথাগুলো বলছে আসলে ভালো কথা, আর আমরা যা করতেছি এগুলো পুরোপুরি মনে হয় যে ভুল। অতএব এই মঞ্চেই আজকেই মাহফিল হবে হুজুর। কিন্তু ভাই, বক্তার কোনো চিন্তা আপনারা করেন না, কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম ভাই, আপনারা দুজন এত তাড়াতাড়ি যে সংশোধন হয়ে গেলেন। ভাই, বক্তা নিয়ে আপনারা কোনো টেনশন করেন না, মাহফিলের আয়োজন করেন, বক্তা যত লাগে আমি দায়িত্ব নিতেছি, আজকের ভিতরেই আমি বক্তা এনে দেবো। ঠিক আছে হুজুর, তাহলে আমার মহিলা যা আসার কথা ছিল আর সাউন্ড সিস্টেম এগুলো তাহলে আমি সব না করে দিই, আপনি তাহলে হুজুরের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, এই যে চল। দেখছেন মাতবার সাহেব, পোলাপান বলে মানে না। আসলে পোলাপানদের ভালো কথা বলার মতো লোকই না আমাদের সমাজে নাই। পোলাপানগুলা কিন্তু ভালো, বলা মাত্র কিভাবে তারা নিজেকে সংশোধন করে নিল। ঠিকই কইছেন হুজুর। আসলে এদের ভালো শিক্ষার অভাব। আমরা যদি ভালো শিক্ষা দিতে পারি, পোলাপানগুলো অবশ্যই ইসলামের পথে ধাবিত হবে। ঠিকই হুজুর, চলেন। চলেন।